হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। আমিও ভালোই আছি। আজকের আমি আর মা বেরিয়ে পড়েছিলাম দিদুন বাড়ি যাওয়ার জন্য। এবার তোমরা ভাবছো যে সেদিনই তো আমি দিদুন বাড়ি গেলাম, আবার বাড়ি বা এলাম কখন, আবার যাচ্ছি যে। আসলে 2 দিন আগে আমার আর মায়ের কিছু কাজ পড়ে গেছিলো, তার জন্য আমি আর মা বাড়ি ফিরে গেছিলাম। আবার আজকে যাচ্ছি, তার কারণ হচ্ছে কালকের আমার মাসির বাড়িতে বৈষ্ণব সেবা। এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে পৌঁছেও গেলাম দিদুন বাড়ি। এখানে মাসি আমাদেরকে নিতে এসেছিলো বাস স্ট্যান্ড থেকে। তারপরে কালকে যেহেতু বৈষ্ণব সেবা আছে, তার জন্য কিছু সবজি বাজার করে নিচ্ছিলাম আমরা। তারপরে এখানে ঠাকুরের মন্দিরেরও দর্শন হয়ে গেল। তারপরে কেনাকাটি হয়ে গেল, আর তারপর টোটো করে আমরা বাড়ির জন্য রওনা দিলাম। এই দেখো, পৌঁছেও গেলাম দিদুন বাড়ি। এই যে গ্লাসেসটা দেখছো তোমরা আমার মুখে, ওটা আমাকে মাসি গিফট করেছে। এই যে এই সানগ্লাসটা মাসি নিজের জন্য কিনেছে। কেমন হয়েছে জানিও কিন্তু। তারপরে স্নান টান করে রেডি হয়ে বসে পড়েছিলাম। তারপরে কিছু যে জিনিসপত্রও কিনে এনেছিলাম বাজার থেকে আসার পথে। চলো তোমাদেরকে দেখাই। যে ক্লিপগুলো সব দেখছো, লিপস্টিকটা, এগুলো সব আমার আর মাসির। কেমন হয়েছে জানিও কিন্তু। তারপরে মাসি মাকে একটা পার্সও গিফট করেছিল, ওইটা নেওয়া হয়নি। এই পার্সটা আমি কিনেছিলাম মায়ের জন্য। এই দেখো, দিদুনকে মাসি সাজিয়ে দিয়েছিল, খুব মিষ্টি লাগছে না দিদুনকে? নেল পলিশটাও মাসিই পরিয়ে দিয়েছিল। তারপরে এখানে যে ক্লিপগুলো কিনেছিলাম, ওর মধ্যে একটা ক্লিপ লাগিয়ে একটুখানি ছবি তুলছিলাম। কেমন লাগছে বলো? তারপর সন্ধ্যাবেলা একটু বেরিয়ে পড়েছিলাম বাইরের দিকে কিছু মিষ্টি আর মোমো কিনতে। তারপরে আমরা সবাই মিলে মোমো খেয়ে নিয়েছিলাম। ঠিক আছে, চলো আজকের ব্লগটা এই অবধি। দেখা হবে পরের ব্লগে। টাটা।